একটা ঘটনা আমাদের সবার চোখে পড়েছে, কারণ তিনি পরিচিত, তিনি একজন সিঙ্গার। তিনি লাইভে এসে নিজের যন্ত্রণার কথা বলেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, যারা লাইভে আসতে পারে না, যাদের গলার আওয়াজ চার দেওয়ালের মধ্যেই চাপা পড়ে যায়, পারিবারিক হিংসা কোনো শ্রেণী দেখে না। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নারী হলে যন্ত্রণা প্রায় একই থাকে, শুধু কারোরটা প্রকাশ্যে আসে আর কারোরটা নীরবে সহ্য করতে করতে শেষ হয়ে যায়। নারী স্বাধীনতা মানে শুধু কাজ করা না, নিজের নিরাপত্তা, সম্মান আর বাঁচার অধিকার। আর একটা কথা খুব জরুরি, নিজেকে শেষ করে দেওয়া সমাধান নয়, তাতে অন্যায়ের শাস্তি হয় না, বরং একজন নির্দোষ মানুষ হারিয়ে যায়। হয়তো প্রমাণের অভাবে কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না, হয়তো আইনের খাতায় কিছুই হবে না, কিন্তু একটা কথা ভাবুন, যদি আজ তিনি সত্যি হারিয়ে যেতেন, তাতে কি অভিযুক্তের জীবনে খুব কিছু বদলাতো? হয়তো না, কিন্তু একজন মা চিরজীবনের জন্য তার মেয়েকে হারাতেন। একটা শূন্যতা কোনো আইন, কোনো রায় কখনো পূরণ করতে পারত না। কেউ লাইভে এসে বলতে পারে বলে আমরা জানতে পারি, আর অসংখ্য নারী নীরবে ভেঙে যেতে যেতে হারিয়ে যান, আমরা জানতেও পারি না। নারী স্বাধীনতা মানে নিজেকে শেষ করে দেওয়া না, নিজেকে বাঁচিয়ে রাখা, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া। আপনি বাঁচুন, আপনার মার জন্য, আপনার নিজের জন্য।